নাম প্রকাশে অনিচ্ছুক একজন বোন প্রশ্ন করেছেন যে তাদের বিবাহটা হয়েছে পারিবারিকভাবে হয়নি। তার শাশুড়ি খুব জেদি মানুষ, তিনি বেঁচে থাকতে তার ছেলের সাথে এই পুত্রবধূকে সংসার করতে দিবে না। এখন এক্ষেত্রে এই পুত্রবধূর করণীয়টা কি? পুত্রবধূর করণীয়, যেহেতু বিয়ে হয়ে গেছে ইসলামী শরিয়া মোতাবেক, শাশুড়ির মন গলানো দরকার, শাশুড়িকে ম্যানেজ করা দরকার। আর সেটা মনে করি যে ভালো ব্যবহার, তার খেদমতের মাধ্যমে এটা সম্ভব। আর মেয়েদের মন তো একটু নরম হয়, এই বৌমাকে শাশুড়ির মন জয় করার জন্য আমার মনে হয় অসম্ভব হবে না, চেষ্টা করতে হবে। তাকে মানে খোঁজখবর নেওয়া, তারপরে ওষুধ বড়ি থাকলে নিজে নিয়ে খাইয়ে দেওয়া, সময় মতো একটু খাওয়া দাওয়াটা করানো, তারপরে এটা সেটা এগিয়ে দেওয়া, তারপরে শুয়ে থাকলে গায়ের মধ্যে কাঁথাটা এগিয়ে দেওয়া, এগুলি করতে থাকলে ইম্পসিবল না। এগুলি হয়তো আমাদের সমাজে আজকাল তো অনেক বিয়ে বাবা মা করায় না, হয়ে যাচ্ছে, পরবর্তীতে শাশুড়িরা শ্বশুররা মেনে নেয়, তো বউর গুণ দেখে ব্যবহার দেখে মুগ্ধ হয়ে কিন্তু মেনে নেয়। এই চেষ্টাই করতে হবে। আল্লাহ তাআলা তাকে সঠিক বিষয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। রাষ্ট্রীয় সম্পদের রক্ষণাবেক্ষণ, এই বিষয়গুলো কত গুরুত্বপূর্ণ, আমাদের কি করণীয় আছে? আমরা যারা এদেশের নাগরিক, ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ, প্রত্যেকের কিছু করণীয় আছে, সেই বিষয়গুলো খুঁটিনাটিগুলো জানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। স্যার, যদি আপনি আমাদের শুরুতেই বলেন যে আসলে রাষ্ট্রীয় সম্পদের রক্ষণাবেক্ষণ, এটা জানি আমরা একটা আমানত, তো এই কোন পর্যায়ের আমানত, যদি আমাদেরকে শুরুতেই কথাটা একটু বলে নেন। আলহামদুলিল্লাহ, খুবই সময় উপযোগী বিষয়। রাষ্ট্র তো আসলে কোনো ব্যক্তির না, সবাই রাষ্ট্র। যেই দেশে যেসব নাগরিক আছে সবাই মিলেই সেই দেশের অধিবাসী, আর প্রত্যেকেরই হলো রাষ্ট্র। তো রাষ্ট্রটা হলো আল্লাহর বড় নেয়ামত, যারা আসলে রাষ্ট্র পায় না। যেমন আপনি ফিলিস্তিনের অবস্থা দেখেন, ও দেখলে বোঝা যায় বাংলাদেশ, আল্লাহ তাআলা আমাদের একটা নেয়ামত দিয়েছেন, একটা চমৎকার রাষ্ট্র দিয়েছেন। তো এই রাষ্ট্রটিকে রক্ষণাবেক্ষণ করা, এর সম্পদ রক্ষণাবেক্ষণ করা, এটা যেমনিভাবে ইমানের সাথে জড়িত একটা বিষয়, তেমনিভাবে একটা নৈতিক বিষয়, এটা কিন্তু একটা মূল্যবোধেরও বিষয়। এই সম্পদ রক্ষা করা মানেই হলো আমার দেশকে আমি এগিয়ে নিয়ে যাব। আসলে যে দেশগুলি দুনিয়ায় যত উন্নত, আপনি দেখবেন যে সেই দেশের লোকেরা তত বেশি সিরিয়াস তাদের দেশের ব্যাপারে, এবং তারা তাদের জীবনের চেয়েও বেশি পছন্দ করে, ভালোবাসে তাদের রাষ্ট্রকে, রাষ্ট্রীয় সম্পদকে। আর রাষ্ট্রীয় সম্পদ হলো আপনার কাছে আল্লাহর দেয়া একটা আমানত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা নির্দেশ করছেন যে তোমার আমানত তার সত্যিকারের যিনি পাওনাদার তার কাছে পৌঁছে দাও। তো বিধায় আল্লাহ তাআলা নেয়ামত দেন এবং দেখতে চান যে আমরা সেই নেয়ামতটা কীভাবে ব্যবহার করি। তো এরকম একটা রাষ্ট্রীয় সম্পদ যে আল্লাহ দিয়েছেন, এটাকে রক্ষণাবেক্ষণ করা আমাদের কিন্তু ইমানি দায়িত্ব। এবং আপনি জানেন, একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের মাঠে তোমরা কি জানো মাল মুফলিস, কে সবচেয়ে হতভাগা হবে, সবচেয়ে দরিদ্র হবে? সাহাবায়ে কেরাম তাদের মতো জবাব দিয়েছে যে যার বাড়ি নাই, যার গাড়ি নাই, যার ঘোড়া নাই। রাসূল বললেন যে না, দেখবা যে কিয়ামতের মাঠে হতভাগা হবে সে ব্যক্তি নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে হাজির হয়েছে, কিন্তু কাউকে গালি দিয়েছে, সম্পদ নষ্ট করেছে, কারো জমি দখল করেছে, সে সবচেয়ে হতভাগা। এবং করা হবে কি, যাদের যাদের সম্পদ সে রক্ষণ করেছে তাদেরকে তারগুলি সব দিয়ে দেওয়া হবে সওয়াব। এরপরেও যখন তাকে জাহান্নামে ফেলে দেওয়া যাবে না, তখন অন্যদের পাপগুলি এনে তাকে দিয়ে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। মানে কি হতভাগা দেখেন। তার মানে বোঝা গেল মানুষের অধিকার। এই বাংলাদেশের সম্পদ কিন্তু কোনো এক ব্যক্তির সম্পদ না, কিন্তু বাংলাদেশ দুঃখজনক হলো সত্য, আমাদের মানসিকতা ঢুকে গেছে, তাই না? এটাকে আমরা নিজের সম্পদ মনে করতে চাই। এটা 18 কোটি মানুষের সম্পদ, এটাকে রক্ষণাবেক্ষণ করা সবার ইমানি দায়িত্ব, নাহলে কিন্তু পরকালে আমাদেরকে জাহান্নামে যেতে হবে।